বাংলাদেশ থেকে অনেক ভাইরা আমার কাছে কমেন্ট করে যে আমি সৌদি আরবে কি কোম্পানিতে কাজ করি বা কি কাজ করি। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি কোনো কোম্পানিতে কাজ করি না। আমি আমি ফ্রি ভিসায় কাজ করি এবং রঙের কাজ করি। আমি এ যাবৎ পর্যন্ত যত ভিডিও তৈরি করছি সম্পূর্ণ প্রায় প্রায় ভিডিওতে আমি সবসময় বলি যে আমি সৌদি আরবে ফ্রি ভিসায় থেকে রঙের কাজ করি। অনেক সময় রঙের কাজের ভিডিও দেওয়া আছে, রঙের কাজের ভিডিও আমি শেয়ার করা আছে, যাতে মানুষ বুঝতে পারে আমি কি কাজ করি। ঠিক আছে, তো আমি ফ্রি ভিসায় থাকি এবং আমি প্রতারণার শিকার হয়েছি। সৌদি আরবে যখন আসছি তখন থেকে কোনো এখন পর্যন্ত কোনো ইকামা পাইনি। ওই শুরুতে এসে ভিসার টাকা নিছে 4 লাখ টাকা নিছে এবং ইকামার টাকা নিছে, নেওয়ার পরেও ইকামা করে দেয় না। ঠিক আছে, তো মানে এই কারণে আমি আপনাদেরকে সাবধান করে দিই যে আপনারা এসেছেন না ঠকেন, এবং এই কারণে আমি বলি যে ফ্রি ভিসায় আসবেন না, ফ্রি ভিসায় আসবেন না, ভালো কোনো কোম্পানি থেকে আসবেন। ঠিক আছে, ফ্রি ভিসায় প্রতারণা বেশি। আপনাকে আনবে কোম্পানির নাম করে এনে ফ্রি ভিসায় এনে আপনি ফালে রাখবে, কাম দেবেন না, ইকামা দেবেন না, কোনো কিছু দেবেন না। আর একটা কোম্পানিতে আসলে, ভালো কোনো কোম্পানি থেকে আসলে আপনি কিছু না হলেও আপনি মাস শেষে একটা অ্যামাউন্ট টাকা পাবেন। ঠিক আছে, চিন্তা ভাবনা করতে হবে না, মাস শেষে একটা পাবেন, কম হোক বেশি ওই টাকার বরকত আছে। কারণ আমরা ফ্রি ভিসায় থেকে 130 টাকা কাম করে 5 বছর কিছু করতে পারি নাই। কোনো মাসে 10 দিন, কোনো মাসে 15 দিন, কোনো মাসে নাই। এভাবে কাম করে মনে করেন যে 5 বছরের মনে করেন যে আমরা 2 বছর কাম মনে হয় নাই, তো বাকি গ্যাপ পূরণ করবে কে? এইভাবে করে মানে দিন যায়, বছর যায়, মাস যায়, সবকিছু যায়, কিন্তু আমাদের টাকা পয়সার কোনো হিসাব হয় না। ঠিক আছে, কারণ কাজ কাম থাকে না। একদম বর্তমানে এই পরিস্থিতি, আমরা তো নতুন এসে এক জায়গায় কাম শিখছিলাম, যে আনছিল তার কাছে কাম শিখে বাইরে বের হয়ে তারপর আসছে না। আর নতুন যদি আপনারা কাম না জেনে যদি আপনারা ফ্রি বিষয়ে আসেন সৌদি আরবে, এখন বর্তমান পরিস্থিতিতে পেটের ভাত জোগানো কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এমন অবস্থা হবে। কাজ জানা থাকে তারপরও একটু পেটের ভাত হয়, যদি তারপরে জানাশোনা কোনো কন্ট্রাক্টর থাকে তাহলে আপনি রেগুলার কাম করতে পারবেন। ঠিক আছে, কাজ জানা থাকলে অনেক সময় পাবেন না। এই কারণে কাজ যদি কোনো জানা থাকে, যে কোনো আপনার কাজ জানা আছে কারেন্টের বা যে কোনো কাজ, তাহলে আপনি সেই কোম্পানিতে নেন, আপনার মূল্যায়ন হবে এবং দাম হবে। বেতন 2500-3000 হবে। চোখ মুজে আপনার আস্তে আস্তে আপনি উপরে যেতে পারবেন। নানানভাবে সুযোগ সুবিধা কোম্পানিতে আসলে। বাংলাদেশে আপনি 5 বছরে একটা কোম্পানি থেকে যা করবেন, সৌদি আরবে 2 বছর তার সাথে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, কারণ এই কারণে আমি করি, কারণ আমরা ঠকছি, তো তার কোনো মানুষ নাটকের উদ্দেশ্য এটাই। অনেক মানুষ হতে সৌদি আরবের পরামর্শমূলক ভিডিও তৈরি করে, ভিডিও দিয়ে পরবর্তীতে মানে মানুষের মন যুগে তারপর মানুষকে আবার বিষাদে নিয়ে আসে, মানুষকে ঠকায়, নিজের দালাল সাজে। ওরকম সাজার কোনো ইচ্ছা নাই, দালাল সাজার কোনো ইচ্ছা আমাদের নাই। ঠিক আছে, আপনাদের শুধু পরামর্শ দিয়ে যদি আপনারা না ঠকেন। ঠিক আছে, এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। ঠিক আছে, তো এই জন্য বলি সবসময় যে আপনারা ফ্রি ভিসায় আসবেন না, কোনো কোম্পানি দেখে আসবেন। এটা হচ্ছে একটা কথা। আর ফ্রি ভিসায় যদি আসেন, ঠিক আছে, তো অবশ্যই আপনারা প্রথমে ইকামার কথা বলবেন, তারপর কাজের কথা বলবেন। কোনো লোক যদি আপনাকে যদি সৌদি আরব থেকে ভিসা দেয়, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার বর্তমান লোড আনলোডিং ভিসা দিবে, কোম্পানির নাম যেটাই বলুক না। কারণ আমাদের মতো লোক সৌদি আরব থেকে ডিরেক্ট কোনো কোম্পানির ভিসা পায় না। কোম্পানির ভিসা সবসময় বাংলাদেশি এজেন্টদের কাছে যায়। আর আমরা কি করি, আমাদের মতো লোক কি করে, ফ্রি ভিসা দিয়ে এনে হয়তো কোনো লোক থাকলেও কোম্পানির মধ্যে ঢুকে দেয়, না থাকলে নাই, ছেড়ে দিল। আপনি এই 2 দিন একটা কাজ দিল, একটা হোটেলে কাজ দিল, এই কাজ দিল দেওয়ার পরে কিছুদিন পর দেখবেন যে আপনার কিছু নাই। এরকম পরিস্থিতি হবে। 100% লিখে রাখেন, এরকম পরিস্থিতি হবে। ঠিক আছে, কোনো লোক, কোনো আত্মীয় স্বজন আপনার সৌদি আরব থেকে ভিসা দিলে মনে কখনো ভাববেন না যে আপনি কোম্পানি ভিসা যাইতেছেন, আপনি যাইতেছেন ফ্রি ভিসায়। ঠিক আছে, আপনাকে সাপ্লাইয়ের মধ্যে ঢুকাই দিবে। ঠিক আছে, একটা 100%। তো এই জন্য আপনারা যদি এভাবে আসেন কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে, অবশ্যই আপনারা প্রথমে 1 বছরের ইকামার কন্ট্যাক্ট করবেন, তারপর কন্ট্যাক্ট করবেন কাজের। ঠিক আছে, আর লোড আনলোডিং ভিসা। ঠিক আছে, অন্য কোনো ভিসা আসবেন না। অন্য কোনো ভিসা আসলে আপনারা কোম্পানিতে ঢুকতে পারবেন না। শুধু লোড আনলোডিং ভিসা। আগে ছিল আমেল আইডি, এটা এখন আমেল আইডি নাই, এখন হচ্ছে লোড আনলোডিং ভিসা। এগুলো বুঝে সুঝে আসতে হবে। ঠিক আছে, এগুলো অনেক কিছু বুঝে সুঝার বিষয়, আপনাদেরকে বুঝাই যায় না। তারা আপনাকে যা বলে ওটাই হয়তো শুনে পরবর্তীতে আপনারা আসেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন বুঝতে পারেন, তখন তো বুঝতে পারেন যে আপনি ঠকছেন। তো এই না ঠকেন যাতে, এটাই সাবধানে করার জন্য আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।